আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই আছেন যারা ফিনল্যান্ডে অলরেডি অফার লেটার পাওয়া শুরু করেছেন এবং অনেকে ভিএফএস ফেস করছেন ভিসার জন্য। তো যারা ডিটারমাইন্ড আছেন যে ফিনল্যান্ডে আসবেন বা অলরেডি ভিএফএস ফেস করেছেন বা পজিটিভ ডিসিশন পেয়েছেন, তারা যেই সিটিতে আসবেন সেই সিটির যে হাউজিং আছে, স্টুডেন্ট হাউজিং, তার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাপ্লাই করে রাখবেন। কেননা আগস্ট সেশন যেটা, সেখানে কিন্তু দেখা যায় যে অনেক স্টুডেন্ট আসে, অনেক এক্সচেঞ্জ স্টুডেন্ট থাকে। সুতরাং এই সময়টাতে কিন্তু হাউজিং এর বেশ ভালো একটা প্রেশার থাকে এবং অনেকেই কিন্তু দেখা যায় স্টুডেন্ট হাউজিংটা সময় মতো পায় না, তখন প্রাইভেট হাউজিং এ একটা বেশি অ্যামাউন্ট দিয়ে উঠতে হয়, বেশি অ্যামাউন্ট রেন্ট দিয়ে। তো আমি আজকে ভিডিওতে আপনারা যারা বাসা সিটিতে আসবেন, বাসাতে বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তো অনেকেই বাসাতে আসবেন, যারা বাসাতে আসবেন তাদের জন্য স্টুডেন্ট হাউজিং অ্যাপ্লিকেশনটা দেখাবো। তো যারা হেলসিঙ্কিতে আছেন তারা হোয়াস, বা যারা সেনকিতে আছেন তারা সেভাস, এ ধরনের প্রতিটা সিটিতে এরকম স্টুডেন্ট হাউজিং এর জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেখান থেকে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে আজকে যারা বাসা সিটিতে আসবেন তারা ভয়েস থেকে কিভাবে বাসা পাবেন সেটার অ্যাপ্লিকেশনটা হাতে কলমে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব বাসাতে কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলবেন হাউজিং এর জন্য, কেননা বাসাতে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো এখানে কিন্তু দেখা যায় যে সময় মতো বাসা পাওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। ইভেন আমি যখন গত বছর এসেছি, আমি কিন্তু আগে অ্যাপ্লাই করেছিলাম এবং এরপরে যারা এসেছিল অনেকেই কিন্তু দেখা গিয়েছে আসার পরে বেশ ৬-৭ মাস প্রাইভেট হাউজিং এ থেকেছে, তারপরে বসের বাসাগুলো পেয়েছে। তো আর কথা না বাড়িয়ে আসুন, ভাসা সিটিতে যে কয়টা ইউনিভার্সিটি আছে, অ্যাপ্লাইড সায়েন্স হোক বা ভোকেশনাল হোক বা যেটাই হোক না কেন, ভাসা সিটিতে যারা আসবেন অবশ্যই আপনারা এই যে voas.fi এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে আপনারা হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এটা এরকম একটা ইন্টারফেস আসবে মোটামুটি। তো এখান থেকে আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে ফিল আউট অ্যান অ্যাপ্লিকেশন ফর হাউজিং, এই অপশনটাতে যাবেন। আর এটা যদি আপনাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজে আসে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই ট্রান্সলেটর অপশনটাতে যাবেন, যে আপনারা এটা ইংলিশ করে নিতে পারবেন যদি ফিনিশে চলে আসে এনিহাউ। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু স্টুডেন্ট হাউজিং অ্যাপ্লাই করবো আমরা, তো এখান থেকে আমরা স্টুডেন্ট হাউজিংটা দিয়ে দিব। আর এটা যারা হাজবেন্ড ওয়াইফ আসবেন তারা স্টুডিও অ্যাপার্টমেন্টটা নিতে পারেন, বা যাদের বাচ্চা আছে তারা টু রুম অ্যাপার্টমেন্ট পছন্দ করতে পারেন, যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর আমি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা সেটা দেখাচ্ছি। আর এটা আপনি কোন এরিয়াতে বাসা নিবেন তার উপরে নির্ভর করে। যেমন আপনি চাইলে সেন্টারে নিতে পারেন। এখান থেকে আপনার ইউনিভার্সিটি অফ ভাসা, তারপর বামকে বা নোভিয়া, এই ধরনের ইউনিভার্সিটি গুলোতে আপনারা 25 থেকে 30 মিনিটের ডিস্টেন্সে হেঁটে চলে আসতে পারবেন। মেলেনিমিটা একটু দূরে হবে। পালোসারিতেও আপনারা মিনিমাম 20 থেকে 25 মিনিটের মধ্যে হেঁটে ইউনিভার্সিটি এরিয়াতে চলে আসতে পারবেন। সুবিলাতিতা যারা ইউনিভার্সিটি অফ ভাসা বা ভামকে, নোভিয়াতে থাকবেন তাদের জন্য একটু দূরে হয়ে যাবে। ভরেনকাতু যেটা, এটাও মোটামুটি কাছেই হবে। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। লাইক আপনারা চাইলে এখান থেকে একাধিকটাও দিতে পারেন, যাতে আপনাদের ইউনিভার্সিটি অনুযায়ী বাসা পাওয়াটা সহজ হয়। ঠিক আছে, তো আপনারা এটা দিয়ে দিতে পারেন। আর ম্যাক্সিমাম রেন্ট যেটা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো সাধারণত দেখা যায় যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো 350 ইউরো থেকে 450 ইউরো এরকম মধ্যে হয়ে যায়। তো আমি আনুমানিক একটা 450 ইউরো দিয়ে দিচ্ছি। আর এরিয়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি 20 থেকে 40 দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টুডিওর জন্য অ্যাপ্লাই করছি। আপনি যদি 2 রুম দিয়ে থাকেন, 2 রুম দিলে আপনি তাহলে 50 থেকে 60 বা 70 এরকম দিতে পারেন। ঠিক আছে? আর এরপরে রিকোয়ারমেন্ট অ্যান্ড উইশ। আপনি কি ফার্নিশ অ্যাপার্টমেন্ট চাচ্ছেন নাকি আপনি নন ফার্নিশ চাচ্ছেন?
তো ফার্নিশ আপনি নিতে পারেন, নন ফার্নিশও নিতে পারেন। আর আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল যেটা, সেটা কি ইনক্লুড চাচ্ছেন নাকি আলাদা চাচ্ছেন? যেমন আমি বসের যে বাসাটাতে থাকি, এটা ইলেকট্রিসিটি বিলটা আলাদা দিতে হয়, তো এটা একটা বড় অ্যামাউন্ট চলে আসে। তো আপনারা যারা প্রথম আসবেন, আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, ইলেকট্রিসিটি বিল ইনক্লুড করেই আপনারা নিবেন। তাহলে আপনার বিলের মধ্যে ইলেকট্রিসিটিটা চলে আসলে আপনারা বেশ ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। ঠিক আছে? তো রিকোয়ারমেন্টে ইলেকট্রিসিটি বিলটা ইনক্লুড থাকবে, এটা আপনি লিখে দিবেন। আর অনেকে আছে যারা হচ্ছে সিঙ্গেল আসবে বা ফার্নিশ বাসাটা চাচ্ছে, তারা হচ্ছে ফার্নিশ রিকোয়ারমেন্টটা দিয়ে দিতে পারেন। ফার্নিশ হলে যেটা হয় কি, ফার্নিশ হলে আপনার হয়তো বা ভাড়াটা একটু বেশি পড়বে। আর নন ফার্নিশ হলে আপনি আস্তে আস্তে সবকিছু অবশ্যই কিনে নিতে পারবেন, বাট আসার পরে আপনার হয়তোবা সবকিছু একটু গোছগাছ করতে একটু কষ্ট করতে হবে। আর হাউজিং হাউস টাইপ, এটা আপনি আপনার মতো যে কোনোটা দিয়ে দিতে পারেন, লাইক আমি ব্লক ফ্ল্যাট দিয়ে দিতাম। আর এরপরে হচ্ছে আপনার নেক্সটে চলে যাবেন। আপনার যদি কোনো হাউজিং এখানে অ্যাটাচ করতে না চান, কোনো সমস্যা নেই, আপনি নেক্সট অপশনটাতে চলে যাবেন। আর নেক্সট অপশনে হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টের যে তথ্যগুলো আছে সেখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন অ্যাড অ্যাপ্লিকেন্ট দিয়ে। লাইক এখানে যেহেতু আমার ইনফরমেশনগুলো সব সেভ করা আছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার সিটিজেনশিপ আদার দিয়ে দিবেন। আর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যারা আপনারা অলরেডি ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বা আরপি কার্ড পেয়েছেন, তারা তো হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পেয়ে যাবেন, আপনারা সেটা দিয়ে দিবেন। আর এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ দিয়ে দিলাম। আপনার অ্যাজ ইউজুয়াল হচ্ছে ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে জাস্ট হচ্ছে আনুমানিক একটা কিছু হচ্ছে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা একটা অ্যাড অ্যাপ্লিকেন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু হচ্ছে আমি ইনফরমেশনগুলো দেইনি, সেই জন্য এই লেখাটা আসছে। এখান থেকে হচ্ছে সাপোজ আমি একটা আনুমানিক একটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে অবশ্যই আপনাকে ইনফরমেশনগুলো হচ্ছে ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি কারেক্ট ইনফরমেশনটা দেইনি, এখানে কিন্তু এটি দেখাচ্ছে। সো আপনাদেরকে অবশ্যই হচ্ছে আপনাদের কারেক্ট যেই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিবেন। তো আপনি যেহেতু এখন বাংলাদেশে আছেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে দিবেন। আর বাকি ইনফরমেশন যেটা অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি চাইলে এখানে আপনার যেটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা আছে, আপনি সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আর আপনি যেহেতু স্টুডেন্ট আছেন, অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট দিয়ে দিবেন। আর আপনার এখানে হচ্ছে আপনার স্টাডিটা কবে থেকে শুরু হবে আপনি অবশ্যই সেটি দিয়ে দিবেন। লাইক আপনি আগস্ট মাস থেকে আসবেন, তাহলে আপনি অবশ্যই আগস্টের 1 তারিখে দিয়ে আপনি এখানে আপনার এটা অ্যাপ্লিকেন্টটা হচ্ছে আপনি অবশ্যই অ্যাড করে দিবেন। ঠিক আছে? আমার ইনফরমেশনগুলো আমি সবগুলো যেহেতু ইনক্লুড করে নিই, এজন্য এখানে আসেনি। আর এরপরে হচ্ছে অ্যাড অ্যাপ্লিকেন্ট যেটা যাবেন, অ্যাড অ্যাপ্লিকেন্টে হচ্ছে আপনি আপনি যদি আপনার হাজবেন্ড সহ থাকেন, অবশ্যই কিন্তু আপনার হাজবেন্ডের তথ্যটা দিয়ে দিবেন। এবং আপনার কোনো বাচ্চা সহ আসলে অবশ্যই বাচ্চার তথ্যগুলো দিয়ে দিবেন। আপনি যদি আপনার হাজবেন্ডের তথ্যটা না দেন, তাহলে যেটা হয়, হাজবেন্ড বা ওয়াইফ যেটাই হোক, আপনি যদি আপনার পার্টনারের তথ্যটা না দেন, অনেক সময় দেখা যায় যে ওরা হয়তো বা আপনাকে কোনো দেখা গেল যে লাইক সিঙ্গেল যারা থাকে, ওরা যেরকম একটা শেয়ার অ্যাপার্টমেন্টে থাকে, ওরকম অ্যাপার্টমেন্ট দিয়ে দিল। তখন যদি আপনি আপনার পার্টনারকে নিয়ে থাকেন, এটা কিন্তু আরো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ইভেন দেখা যায় ওরা বাসাও ছেড়ে দিতে বলে। সো অবশ্যই যারা যারা হাজব্যান্ড বা ওয়াইফ নিয়ে আসবেন, অবশ্যই এখানে অ্যাড অ্যাপ্লিকেন্টে যে অ্যাপ্লিকেন্টের তথ্যটা কিন্তু অ্যাড করে দিবেন। আর এরপরে নেক্সট দিয়ে আপনারা হচ্ছে আপনাদের অফার লেটারটা চাবে, সেটা আপনারা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আর আপনাদের এরপর আপনারা কোন বিষয়টার উপর ভিডিও দেখতে চাচ্ছেন, এটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।